আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গত মাসের ২২ তারিখে উনি শাহজালাল শাহপরান মাজার জেরাত করে নির্বাচনের কার্যকলাপ শুরু করেছিল। এই মাসের ৯ তারিখে উনি বাবা মার কবর জেরাতে নির্বাচনের কার্যকলাপ শেষ করেছে। তো বাংলাদেশের স্বাধীনতা পক্ষে যারা তারা দানের শীষ প্রতীকে ভোট দিবেন। আমাদের ভৈরব কুলিয়ারচরের শরীফুল আলম আলম ভাইকে দানের শীষ প্রতীকে দল মত নির্বিশেষে সকলে একটি করে ভোট দিবেন। উনি ভালো লোক, দেশের জন্য কাজ করতে উনি দ্বিধা করবে না। উনি দেশের মানুষের জন্য অনেক দেখে, গরিব দুঃখীদেরকে অনেক দেখে, তো দেশের জন্য উনি কাজ করবে। ওনাকে আমরা নির্বাচিত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে। আর ওই জামাত শিবির বলে ২৪-এর পর ৭১ নিয়ে কান্নাকাটি করার কিছুই দেখে না বলে ওরা। তো ২৪-এর পর ২৪ই বড়, ৭১-এর যুদ্ধদের ওরা মানে না, ওরা স্বাধীনতা মানে না। ওই জামাত শিবিরের রাজাকারের বাচ্চারা বলে ২৪-এর পর আর ৭১-এর কোনো প্রয়োজন নেই। যারা বলে তারাই হইল এজিদের বংশধর। আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গে, আল্লাহর অলিগণকে ওরা বিশ্বাস করে না। নির্বাচনে কোনো আল্লাহর অলির মাজারে ওরা যায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির সকল নেতা কর্মী আল্লাহর অলিগণ বিশ্বাসী। আওয়ামী লীগের লোকজন আল্লাহর অলিগণ বিশ্বাসী। ওই জামাত শিবির আল্লাহর অলিগণের মাজার ভাঙ্গে আর শাহজালাল শাহপরান হাজা বাবাকে অনেক কিছু বলে। ওদেরকে যারা ভোট দিবে তারা মানুষ নয়, তারা ইসলামের ভিতরে পড়ে না। কারণ তারা হলো এজিদের বংশধর, নবীর বংশ যারা ধ্বংস করেছিল এই জামাত শিবির, তাহারা এজিদের সহকারী। এই বাংলাদেশে চাচ্ছে তারা এজিদি মুসলমান কায়েম করতে। আল্লাহর অলিগণের ইসলাম তাদের ভাল লাগে না, ওই জামাত শিবিরে।